কোন রকম ভাবে জোড়াতালি দিয়ে আমাকে এখন এটা পড়তে হবে। আই তুই দেখাসি নাই, তুই আগে কোস ব্যাক কল টাকা একেবারে ব্যাক কল। ঠিক আছে, তুই শুধু বসছিলি ভিডিও করার জন্য। একদম না, একদম না। আমি গাচ্ছি, তুই ক্রেডিট নিতেছিস। হ্যালো এভরিওয়ান, আই এম বিউটি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বিউটিস ওয়ার্ল্ড। তো তোমরা আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, আমি জাস্ট স্নান করে জাস্ট ফ্রেশ হয়ে এলাম এখনই। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে শিব পুজো। আজকে আমি নাইট ডিউটি থেকে মোটামুটি কিছুক্ষণ আগে বেরিয়ে চলে এসেছি। এখন ফোনে হ্যান্ড ওভার দিচ্ছি আমি, কারণ কিছুক্ষণের মধ্যেই ব্রাহ্মণ চলে আসবে। তো জাস্ট স্নানটা করলাম, তো এখন রেডি ফেডি করবো, মাকে একটু হেল্প করতে হবে। তো বেশি বকবক করবো না ইন্ট্রোতে, তো চলো ভিডিওটা শুরু করি, তোমরা দেখতে থাকো। দেখলে তো তোমরা আমাদের ঢাকির অবস্থা। হ্যাঁ, ও এরকমই সারাক্ষণ বাজিয়ে বাজিয়ে কানটাকে শেষ করছে, সুরতাল কিছু হচ্ছে না। আর এই যে আমাদের মিষ্টি ভোলানাথ, কি সুন্দর লাগছে না ঠাকুরটাকে। সেদিন মা আসলো, মা এসে বললো এই গুপি ড্রেসটা হচ্ছে তুই তোর বার্থডেতে পরবি, তোর বার্থডের জন্য নিয়ে এসেছি। এখন এটা বলছে পুজোতে পর, এটাই পর পুজোতে, কারণ আমি শাড়ি পরতে গেলাম, মা বলছে শাড়ি পরতে হবে না, তুই এটা পর। তো এটা পরি, বাট এটা ব্লাউজ বানানো নেই। এখন কোনো রকম ভাবে জোড়াতালি দিয়ে আমাকে এখন এটা পরতে হবে। তো তোমরা দেখতে থাকো আমি কি কারসাজি করি এখন এটার সাথে। তো আমি এটাকে একটা ব্লাউজের সাথে পেয়ার আপ করেছি, যেটা অনেকটাই মিলে গেছে এটার সাথে। তোমাদের কি মনে হচ্ছে বলো, তোমরা অবশ্যই জানাও কিন্তু আমাকে কিরকম লাগছে এই ড্রেসটা পরে। তো এটা আমার ফাইনাল লুক, তো তোমরা জানাও কেমন লাগছে। বলো বলো কেমন লাগছে বলো। তো আমাকে যতই ভালো লাগুক, আমার দাদা কোনোদিনও আমাকে সেটা বলে না যে আমাকে ভালো লাগছে বা কিছু। আমি যত সুন্দর করে সাজি না কাজে, ও সবসময় বলে তোকে ছাচ্ছুনির মতন লাগছে, খারাপ লাগছে। তো দাঁড়াও, এখন গিয়ে জিজ্ঞাসা করবো যে আমাকে কেমন লাগছে এই ড্রেসটায়। তো চলো যাওয়া যাক। ভাবো তোমরা শুধু, আমি রেডি হচ্ছি আর ও মালা গাচ্ছে এখানে ফুলের বসে বসে। দেখি কেমন লাগতেছে গাও। আই তুই দেখাসি নাই, তুই আগে কোস ব্যাক কল টাকা একেবারে ব্যাক কল। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কবি একদম পুরাই ব্যাক কল। কি মনে করো যে তুই খুব সুন্দরী? সুন্দরী আমি না, কিন্তু এটা পরে তো ভালো লাগতেছে বলতে পারিস। একদম না, একেবারে পুরাই ব্যাক কল। তুই ব্যাক কল সর। তো এখানে আমাদের ব্রাহ্মণ চলে এসেছে, পুজো মোটামুটি শুরু হয়ে গেছে, এখন একটু কিছু অ্যারেঞ্জমেন্ট করা বাকি। আর ঠিক আছে, তুই শুধু বসছিলি ভিডিও করার জন্য। একদম না, একদম না, আমি গাচ্ছি, তুই ক্রেডিট নিতেছিস। মোটেও না, কেউ বিশ্বাস করবে না এটা। না, অসম্ভব। একটা ফটো তুল। তোকে আমার কেমন লাগতেছে গো কও না, কেমন লাগতেছে গো? এই শয়তান কয় না। ও বাবু তুমি কত কেমন লাগতেছে? পুরাই ব্যাক কল। এই তো বাবু একমাত্র ঠিক কথা কইছে। এদিকে আও, এদিকে আমার ভিতর যাও। আচ্ছা, শিব পূজায় যে ভাঙের নাড়ু বানায়, যেমন এখানে বানিয়েছে দেখো, বড়গুলো ভাঙের নাড়ু বানিয়েছে। এগুলো কি পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ হিসেবে তোমরা কেউ কখনো টেস্ট করেছো? ওইটা পড়ি নাকি? আর একটাও আমার কথা। হ্যাঁ, তো এখানে পুজো শুরু হয়ে গেছে। আর আমাদের পুজোটা না আগের দিন করা হয়েছিল, এবার শিব পুজো তো দুদিনে পড়েছে, আমাদেরটা আগের দিন করা হয়েছিল। তোমরা কবে জল ঢেলেছো বলো তো? পুজোর টাইমটা এত ভালো লাগে, এই সব কিছু রিচুয়ালসগুলো দেখতে, কি আর বলবো। আর আমাদের এখানে নতুন ঢাকি চলে এসেছে, তোমরা কি সেটা দেখতে পেয়েছো? ও অনেক সুন্দর ঢাক বাজায়। আচ্ছা, সবাই যে বলে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয় ভালো বর পাওয়ার জন্য, তোমরাও কি তার জন্যই ঢেলেছো? আমি তো তার জন্য ঢালি। পুজো তো মোটামুটি শেষ, কিন্তু জানো তো আমাদের বাড়িতে আগে আরও প্রচুর লোক হতো এই শিব পুজোর দিন জল ঢালার জন্য। কিন্তু এখন আরও একটা মন্দির আছে, সেখানে অর্ধেক লোক যায়, আমাদের বাড়িতে অর্ধেক লোক আসে। তো এখন পুজো টুজো হয়ে গেছে, এখন শিবের মাথায় জল ঢালার পালা। তো
পুজোর পালা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন সবাই একটু জাস্ট প্রসাদ নিয়ে সবাই চলে যাচ্ছে বাড়িতে, তাদের তো কাজ আছে। তো পরে আবার আসবে প্রসাদ নেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।